নমস্কার, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রান্নাটি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রান্নাটি হচ্ছে নারকেলের দুধ দিয়ে চিংড়ির মালাইকারি। এই রান্নাটি অনেকে অনেক রকমভাবে করে, তবে আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো। আমি এই রান্নায় কিন্তু কোনো রেডিমেড প্রোডাক্ট ব্যবহার করি না। তেল থেকে এইভাবে গ্যাসের উপর খানিকক্ষণ পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নিলে নারকেলটি আলতোভাবে চাকু দিয়ে কেটে তুললেই নারকেলগুলি খুব সহজে ছাড়িয়ে আসবে। তাই জন্যে হালকা করে এটিকে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নেওয়ার পর চাকু দিয়ে পিস পিস করে কেটে ঠিক এইভাবে বার করে নিতে হবে। এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসে, একদম কষ্ট করতে হয় না। তারপরে এইগুলিকে আবারও চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে নিতে হবে ঠিক এইভাবে। এবারে আমি একটি ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে এটিকে ব্লেন্ড করে নেব। দেখুন, সমস্ত নারকেলের টুকরিগুলিকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এগুলিকে শুকনো অবস্থায় একবার ব্লেন্ড করে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে এবং ছাঁকনির সাহায্যে নিংড়ে নিংড়ে দুধ বার করে নিতে হবে। দেখুন, আমার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি আস্তে আস্তে নারকেলের দুধ বের করে নেব চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে। এই রান্নাতে নারকেলের এই খোসা বা চিবড়াগুলি দিলে কিন্তু ভালো লাগবে না, তাই জন্য সম্পূর্ণ দুধটিকে বার করে নিতে হবে। হাফ টুকরো নারকেল থেকে আমি ঠিক এই পরিমাণ নারকেলের দুধ বার করে নিয়েছি। এই যে ছিবড়াগুলি, এই ছিবড়াগুলিকে আমি ফেলে দেব। রান্নাটি করতে যে যে উপকরণগুলি লাগছে সেগুলো হলো পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ এবং দুটো দারচিনি এবং তেজপাতা ফোড়নের জন্য। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা অনেক টুকিটাকি এরকম রান্না দেখতে পারবেন। আমি ব্লেন্ডারের মধ্যে এই পরিমাণের পোস্ত নিয়ে নিলাম কাজু বাদামগুলিকে। এবারে এগুলোকে শুকনো একবার ব্লেন্ড করে নেব। ঠিক এরকম অবস্থায় তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি জল দিয়ে এটার একটি মিহি পেস্ট তৈরি করে নেব। আগে কিন্তু জল দিলে পোস্তগুলি কিন্তু ভালো মতো বাটা হবে না। দেখুন, ঠিক এরকম মিহি একটি পেস্ট তৈরি হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ। এবারে আমি কড়াই একটু বেশি পরিমাণে তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটি দারচিনি, দিয়ে দিলাম একটি লবঙ্গ এবং একটি এলাচ। ফোড়নগুলিকে ভালো মতো ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলিকে। চিংড়ি মাছগুলো কিন্তু আমি তেলে ফ্রাই বেশিক্ষণ করব না। চিংড়ি মাছগুলো দিয়েই সঙ্গে সঙ্গে আমি মশলাগুলিকে এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ যদি তেলে বেশিক্ষণ ফ্রাই করা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই জন্য তেলে বেশিক্ষণ চিংড়ি মাছ কিন্তু আমি ভাজবো না। সঙ্গে সঙ্গেই কাজু, পোস্ত এবং কাঁচা লঙ্কার যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি ঢেলে দেবো। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম কম রাখতে হবে। হালকা আছে এই মশলাগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই রান্নায় কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন। যেহেতু নারকেলের দুধ দেওয়া হবে তাই জন্য নারকেলের দুধে মিষ্টির পরিমাণ থাকে, তাই চিনি পরে মিষ্টি দেখে আপনারা দেবেন। দেখুন, আমার মশলাগুলি কষানো হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বের করে রাখা নারকেলের দুধটিকে। দুধ অ্যাড করার পরে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে গ্যাসকে মাঝারি আঁচে রেখে। যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই আমি এই কাজটি করার আরও বেশি উৎসাহ পাচ্ছি। রান্নাটি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চিংড়ির মালাইকারি আমার হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবারে আমি এটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। যেমন দেখতে তেমন স্বাদেও কিন্তু অসাধারণ হয় এই রান্নাটি খেতে। অবশ্যই রান্না করে জানাবেন কেমন লাগলো আমার চিংড়ির মালাইকারি। নমস্কার।